পয়েন্ট টেবিলে লড়াই জমে উঠেছে। রংপুর রাইডার্স কি এবার চ্যাম্পিয়নশিপে ঝড় তুলবে? খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী মিরাজের কি গোপন পরিকল্পনা আছে প্লে অফে জায়গা পাকা করতে? আর সিলেট স্ট্রাইকার্স কেন গেল তলানিতে? এমন সব রোমাঞ্চকর গল্প, কৌতুক আর কাব্যিক বিশ্লেষণ পেতে ভিডিওটি শেষ পর্যন্তই দেখুন, কারণ শেষে এমন তথ্য শেয়ার করব যা আপনি শুনে চমকে যাবেন। চট্টগ্রাম পর্ব ছিল সত্যিকারের উত্তেজনায় ভরপুর। 12টি ম্যাচে কখনো রাজত্ব করেছে রংপুর, কখনো খুলনা, আবার কখনো হেসে উঠেছে রাজশাহীর ভাগ্য। রংপুর রাইডার্স অবশ্য নিজেরা হেরেছে একটি মাত্র ম্যাচ, কিন্তু তাতে কি? এখনো 8 জয়ে 16 পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় তারা। তবে সিলেট স্ট্রাইকার্স যেন নিজের ঘরে পথ হারিয়েছে। ঢাকায় অপরাজিত থেকে শুরু করলেও এখন তারা টেবিলের একেবারে শেষে। কি এমন হলো যে একসময়ের শক্তিশালী দলটি এখন প্লে অফ স্বপ্ন থেকেও দূরে? আর খুলনা টাইগার্স 2 দিনের বিরতির আগেই তারা টেবিলের শীর্ষ 4-এ ফিরে এসেছে। আর এই জয় এনে দিয়েছে তাদের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। একদম অলরাউন্ড পারফরমেন্স করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। কিন্তু মিরাজের হাতে কি এমন কোন গোপন কৌশল আছে যা খুলনাকে প্লে অফে নিয়ে যাবে? মিরাজ নিজেই বলেছেন, আমাদের দলে এত ভালো খেলোয়াড় যে টিম সেট করতে সময় লাগছে। নাসুম, রনি, এমনকি আফিফের মতো তারকা খেলোয়াড়দেরও বসতে হচ্ছে। শুনলে অবাক লাগবে, তাই না? কিন্তু খুলনার এই তারকা খচিত স্কোয়াডে প্লে অফে যাওয়ার জন্য এখন 3টি ম্যাচে 2টো জিততে মরিয়া। তবে বিপিএলে এই পয়েন্টে টেবিলের যুদ্ধ দেখতে দেখতেই মনে হয় এটা কি ক্রিকেট নাকি কোনো রোমান্টিক সিরিজ, যেখানে এক দল উঠছে তো আরেক দল নামছে। সিলেট স্ট্রাইকার্স যেন প্রেমে ব্যর্থ হিরোর মতোই সব চেষ্টা করেও কিছুতেই সফল হতে পারছে না। আর খুলনা টাইগার্স, তারা যেন সেই স্ট্র্যাটেজি মাস্টার যে শেষ মুহূর্তে বাজি ঘুরিয়ে দেবে। বিপিএল মানে উত্তেজনা, মানে রোমাঞ্চ। এখানে প্রতিটি বল, প্রতিটি রান যেন এক একটি যুদ্ধ। রংপুর, বরিশাল, খুলনা, রাজশাহী সবাই লড়ছে প্লে অফের সোনার হরিণের জন্যই। সিলেটের ভাগ্য কি রূপকথার মতো কোনো চমক বাকি আছে? আর খুলনা কি সত্যি তাদের মিরাজকে নিয়ে স্বপ্ন পূরণ করতে পারবে? বিপিএল এর উত্তেজনা এখন তুঙ্গে। খুলনার পরবর্তী 2 ম্যাচে কি হবে? বরিশাল কি তাদের শীর্ষস্থান ধরে রাখতে পারবে? আর সিলেট কি নিজেদের হারানোর সম্মান ফিরে পাবে? সব প্রশ্নের উত্তর পেতে আমাদের সাথেই থাকুন। আর আপনাদের মতে এবারের বিপিএল এ প্লে অফে কোন 4 দল জায়গা করে নেবে? কমেন্টে জানান। আর ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। পেজটিকে এখনই ফলো করুন। বিপিএল শুধুই ক্রিকেট নয়, এটা আমাদের ভালোবাসার গল্প। এখানে স্বপ্ন আছে, হতাশা আছে, আর আছে রোমাঞ্চকর প্রত্যাবর্তন। পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, ক্রিকেটকেই ভালোবাসুন।